আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন গত 2 দিন আগে ইন্ডিয়ান মার্কেটে Vivo V29e এই ফোনটি লঞ্চ হয়েছে। আর জানা গিয়েছে এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটেও লঞ্চ হবে। Vivo V29e এই ফোনটিতে কিছু আকর্ষণীয় বিষয় রয়েছে, যেমন এই ফোনটির ডিসপ্লে। এই ফোনে থাকছে কার্ভ ডিসপ্লে, পাশাপাশি থাকছে ওআইএস যুক্ত ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ফোনটির ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। সো সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এই ফোনটির দেশের বাজারে প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এই ফোনটির ডিজাইন। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। আর ভিভো এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা একটু আলাদা করার চেষ্টা করেছে, যা অনেস্টলি বলতে গেলে দেখতে খুবই সুন্দর লাগছে। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন থাকলেও 3.5 মিলিমিটার হেডফোন জায়গায় এই ফোনটিতে থাকছে না। টাইপ সির মাধ্যমে কাজ চালিয়ে নিতে হবে, অর্থাৎ এই ফোনটিতে আপনারা একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান, সেক্ষেত্রে দুইটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, সেদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আর ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে আর্টিস্টিক রেড এবং আরেকটি হচ্ছে আর্টিস্টিক ব্লু। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, যা এই ফোনটির মূল আকর্ষণ। এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ কার্ভ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ব্যবহার করা হয়েছে, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 388 পিপিআই ডেন্সিটি। আর এছাড়াও থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং HDR10+-এর সাপোর্ট। তবে ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 1300 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে এই ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট হবে। ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। আর স্বাভাবিকভাবে অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। ওভারঅল ভিভো এই ফোনটিতে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির ডিসপ্লে প্রোভাইড করেছে, এই কথাটি স্বীকার করতে হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে FunTouchOS 13। তবে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695, যা একটি 5G চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 695 এই চিপসেটটা কিন্তু মিড বাজেট সেগমেন্টের অন্যান্য ফোনে ব্যবহার করা হয়, আর ভিভো এই ফোনে এই চিপসেটটি ব্যবহার করেছে। তবে এই চিপসেটটি কিন্তু 5G চিপসেট। আপনাদের মধ্যে অনেকেই জানেন Vivo V27e ওই ফোনটি ছিল 4G ফোন, যেখানে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট ব্যবহার করা হয়েছিল। তবে Vivo V29e এই ফোনটিতে 5G চিপসেট দিয়েছে, পাশাপাশি একটি টেস্টেড এবং ভালো চিপসেট দিয়েছে। ডিসেন্ট চিপসেট বলতে পারে, একেবারে খুব বেশি আহামরি ভালো চিপসেট তারা প্রোভাইড করেনি, কারণ তারা এই ফোনটিতে ক্যামেরা সেকশন প্লাস ডিসপ্লে সেকশনে বেশি নজর দিয়েছে। তবে হ্যাঁ, Qualcomm Snapdragon 695 এই চিপসেটে থাকার কারণে ডে টু ডে ইউজ করার জন্য এই ফোনটি খুবই ভালো হবে। পাশাপাশি মাল্টিটাস্কিং এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন, আর যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে খেলতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে একেবারে হাই সেটিংসে গেম প্লে করতে গেলে এই ফোনটিতে ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা অবশ্যই পেয়ে যাবেন, এটি সত্য কথা। আর ফোনটি মার্কেটে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবারে কথা বলা যাক ক্যামেরা সেকশন নিয়ে, আর এখানে থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার। আর এই সেন্সরে কিন্তু আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। পাশাপাশি থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS শুট করতে পারছেন। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বুঝতে পারছেন, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, HDR। আর এই এলইডি ফ্ল্যাশ থাকার কারণে লো লাইটে ওই ফোনটিতে খুবই ভালো সেলফি উঠাতে পারবেন। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS শুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সর এবং সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি জোস করা হয়েছে, একেবারে অসাধারণ।
এবার আসলে আমাদের দেখার পালা বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। এই ফোনটিতে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর পাশাপাশি আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ-সি 2.0। আর ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 44 ওয়াটের একটি চার্জার। আর ফোনটিতে কিন্তু খুবই পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আপনি যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে এই ফোনটি আপনাকে 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। তবে আপনি যদি হেভি ইউজার হন তারপরে ফোনটি আপনারা সারাদিন ইজিলি চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে এই ফোনটিতে কোনো ধরনের সমস্যা ফেস করবে না। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে আর ধারণা করা হচ্ছে ফোনটি আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের মার্কেটেও অফিসিয়ালি লঞ্চ হবে। তবে আনঅফিসিয়ালি ফোনটি কিন্তু আপনারা 15 থেকে 20 দিনের মধ্যে দেশের বাজারে পেয়ে যাবেন। আর দেশের বাজারে এই ফোনটির অফিসিয়াল প্রাইস হতে পারে 38 থেকে 40,000 টাকা, কারণ ভিভো V27e ওই ফোনটির প্রাইস কিন্তু 35,000 টাকা, যা একটি 4G ফোন। সেদিকে বিবেচনা করলেই ফোনটির প্রায় 40,000 টাকা হওয়া অস্বাভাবিক না, যেহেতু এখানে ভালো ডিসপ্লে থাকছে, ভালো ডিজাইন থাকছে, প্লাস ওআইএস যুক্ত ক্যামেরা থাকছে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি কার্ভ ডিসপ্লেওয়ালা একটি ভালো ফোন নিতে চান যেখানে ক্যামেরা সেকশনও ভালো হতে হবে, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। ভিভো এই ফোনটির মাধ্যমে ভালো ভালো কিছু প্রোভাইড করছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।